সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক লিখিত মঙ্গল সমাচার পাঠ করছি আমি রাহেলা খালকো। পাঠের শিরোনাম, যে ছিল পাপী, পাপের ক্ষমা পেয়ে সে হয়ে উঠল ভক্তিপ্রাণ এক নারী। একদিন ফরিসীদের একজন যিশুকে খাওয়ার নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসীর বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। সেই সময়ে একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো। শহরে সে পাপের জীবন যাপন করত। যিশু ফরিসীর বাড়িতে খেতে বসেছেন শুনে সে সাদা ফটিকের একটি পাত্রে করে সুগন্ধি তেল নিয়ে এসেছিল। যিশুর পেছনে তার পায়ের কাছে এসে সেখানেই সে বসে রইল। সে কাঁদছিল। যিশুর পা দুখানি তার চোখের জলে ভিজে যেতে লাগলো। সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তা চুম্বন করলো আর সেই সুগন্ধি তেল তাতে মাখিয়ে দিল। তাই দেখে যে ফরিসী যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই লোকটি প্রবক্তা হলে তো বুঝতেই পারত, যে মেয়ে এখন ওকে স্পর্শ করেছে সে কে, কেমন ধারার মেয়ে। বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন, সিমন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তিনি উত্তর দিলেন, বলুন গুরুদেব। যিশু বললেন, এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল। একজনের দেনা ছিল 500 রুপোর টাকা আর একজনের 50 রুপোর টাকা। তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাফ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? সিমন উত্তর দিলেন, আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাফ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বলেছেন, ঠিক কথাই বলেছ। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি সিমনকে বললেন, আপনি এই মেয়েটিকে দেখেছেন তো? আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোয়ার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জল আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়েই। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকে আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে। আপনি তো আমার মাথায় একটুও তেল মাখিয়ে দিলেন না। এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর পাপ, এর সেই যে বহু পাপ, তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসবে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে? যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে উদ্ধার করেছে, এবার যাও, তুমি শান্তিতেই থাকো। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।